অ্যাডস অন রিলস। ফেসবুক ইনকামের আরেকটা অন্যতম প্লেস হলো অ্যাডস অন রিলস। এই অ্যাডস অন রিলস থেকে যেরকম আমরা ইনস্ট্রিম অ্যাডের মাধ্যমে টাকা আর্ন করি, সেই রকম এই অ্যাডস অন রিলস থেকেও কিন্তু আমরা ফেসবুকে টাকা আর্ন করতে পারি। এবার অনেকের অ্যাডস অন রিলসে কিন্তু লক বোতাম পড়ে আছে। তারা কি করে এই অ্যাডস অন রিলস থেকে লক বোতাম উঠিয়ে তারা এই ফেসবুক থেকে অ্যাডস অন রিলসের দ্বারা টাকা আর্ন করবে? বন্ধুরা, আমি যদি আমার পেজটাকে একটু স্ক্রোল করি, তো এখানে দেখতে পাচ্ছ মনিটাইজেশন ইমপ্যাক্ট বলে একটা অপশন আমার ফেসবুকে আবার পড়েছে। তো এটা কি করে আমি ওঠাবো, এটা কি করে আমি রিমুভ করব, সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটাকে কন্টিনিউ ওয়াচ করতে থাকো। আজকে তোমাদেরকে দেখাবো অ্যাডস অন রিলসের এই পাশে থাকা লক বোতাম কি করে তোমরা তুলবে। সো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো বন্ধুরা, আমরা অ্যাট ফার্স্ট ফেসবুকটাকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে আমরা অ্যাডস অন রিলস বলে এই অপশানটাকে পেয়ে থাকি। ঠিক আছে, এই অপশানটাকে পেয়ে থাকি। তো এই অপশানে গেলে আমাদের এখানে কিন্তু কোনো গাইডলাইন নেই যে অ্যাডস অন রিলসের গাইডলাইন এত ফলোয়ার্স লাগবে, এত মিনিট ওয়াচ টাইম লাগবে। সেটা কমপ্লিট করার পরে আমাদের অ্যাডস অন রিলসের লক বোতাম খুলবে, এইরকম কোনো গাইডলাইন নেই। তাহলে অনেকের অ্যাডস অন রিলসের পাশে লক বোতাম আছে, তারা কি করে অ্যাডস অন রিলস থেকে আর্ন করবে? যেরকম আমার এখানে দেখতে পাচ্ছ অ্যাডস অন রিলসে কিন্তু আমার লক বোতাম নেই। আমি যেভাবে খুলেছি অ্যাডস অন রিলসের পাশে লক বোতামটা, ঠিক সেই স্টেপগুলো তোমাদেরকে দেখাবো। তোমরা একটু ফলো করবে, তাহলেই তোমরা কিন্তু অ্যাডস অন রিলসের পাশ থেকে লক বোতামটা খুলে নিতে পারবে। ফার্স্ট যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে ফার্স্ট পয়েন্ট যেটা, সেটা হলো এলিজেবল কান্ট্রি, যেটা আমাদের ইনস্ট্রিম অ্যাডের ক্ষেত্রেও লাগে। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে এলিজেবল কান্ট্রি কিন্তু মাস্ট বি লাগবে। ঠিক আছে, মানে তোমরা যেই কান্ট্রি থেকে বিলং করছো, যেই কান্ট্রি থেকে তোমরা বসবাস করছো, সেই কান্ট্রিতে কি অ্যাডস অন রিলসটা অ্যাভেলেবেল আছে। যেমন পাকিস্তানে কিন্তু অ্যাডস অন রিলসটা অ্যাভেলেবেল নেই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে পাকিস্তানে যারা আছে তারা কিন্তু অ্যাডস অন রিলসটা কিন্তু পাবে না, অ্যাডস অন রিলস থেকে আর্ন করতে পারবে না। ঠিক আছে, বাংলাদেশ থেকে যারা আছো তারা কিন্তু এই অ্যাডস অন রিলসটা আর্ন করতে পারবে অ্যাডস অন রিলস থেকে, কারণ তাদের দেশে কিন্তু এলিজেবল কান্ট্রি অ্যাভেলেবেল আছে অ্যাডস অন রিলসের ক্ষেত্রে। ঠিক আছে, ফার্স্ট পয়েন্টটা কিন্তু এটা মাথায় রাখতে হবে, এলিজেবল কান্ট্রি। সেকেন্ড পয়েন্ট যেটা মাথায় রাখতে হবে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। ঠিক আছে, এইটা কিন্তু এই দুটো বিষয় কিন্তু প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই লাগবে। ঠিক আছে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কি? কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ফেসবুকের একটা নিয়ম বলতে পারো, ফেসবুকের একটা আইন বলতে পারো, ফেসবুকের একটা রুলস বলতে পারো। ঠিক আছে, এই রুলসে তুমি অন্য কারো কপি করা ভিডিও ছাড়তে পারবে না। এই রুলসে তুমি অন্য কারো ভিডিও নিজের প্রোফাইলে ছাড়তে পারবে না, তাহলে সঙ্গে সঙ্গে তোমার কপিরাইট ক্লেম পড়বে। কপিরাইট ক্লেম পড়ার পরে তোমার কিন্তু এই রকম অপশন, আমার যেরকম মনিটাইজেশন ইমপ্যাক্ট অপশন এখানে দেখতে পাচ্ছ পড়েছে। ঠিক আছে, এটা কিন্তু আমার অ্যাডস অন রিলসে পড়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ অ্যাডস অন রিলসে কিন্তু পড়েছে, এইরকম কিন্তু ইমপ্যাক্ট অপশন পড়ে যাবে। ঠিক আছে, এবার আমি ইউজ করেছিলাম অন্যের সং। ঠিক আছে, সঙের ক্ষেত্রে অন্যের সং ইউজ করেছিলাম, সেই জন্য কিন্তু আমার এই মনিটাইজেশন ইমপ্যাক্ট অপশন অ্যাডস অন রিলসে কিন্তু আর্নিংটা আমার স্টপ হয়ে গেছে। দেখতে পাচ্ছ আর্নিং রিস্ট্রিক্ট কিন্তু দেখা আছে এখানে। তো তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসিগুলো। দেন তোমাদেরকে আপলোড করতে হবে হাই কোয়ালিটির পিকচার। তোমরা যে ভিডিওগুলো আপলোড করো সেই ভিডিওগুলো, ঠিক আছে, যাতে ভালো কোয়ালিটির পিকচার হয় সেই রকম ভিডিও আপলোড করবে, যাতে ভিডিও আপলোড করার পরে ভিডিওটার ছবিগুলো যেন ফেটে না যায়। ঠিক আছে, যত পারবে হাই কোয়ালিটির পিকচার আপলোড করবে অ্যাডস অন রিলসে। ঠিক আছে, যে রিলসগুলো তৈরি করছো সেই রিলসগুলোতে হাই কোয়ালিটির পিকচার কিন্তু তোমরা তৈরি করবে। ঠিক আছে, এবার কি করে করবে, কোন ক্যামেরা দিয়ে করবে সেটা তোমাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু অ্যাডস অন রিলসে ভিডিও আপলোড করতে গেলে হাই কোয়ালিটির পিকচার লাগবে। ঠিক আছে, এবার চলে আসি 4 নাম্বার টপিক, যেটা হলো অরিজিনাল কন্টেন্ট। অরিজিনাল কন্টেন্ট বলতে কি? অরিজিনাল কন্টেন্ট বলতে অ্যাডস অন রিলসের ক্ষেত্রে বলা হয়েছে যে যেই ব্যক্তি ফেসবুক ইউজার বা যেই ব্যক্তি অ্যাডস অন রিলস থেকে আর্ন করতে চায়, সেই ব্যক্তির নিজস্ব পার্সোনাল ক্রিয়েট করা ভিডিও ফেসবুকে ছাড়তে হবে। মানে এখানে বোঝাচ্ছে যে অরিজিনাল কন্টেন্ট ফেসবুকে ছাড়তে হবে, আরও অন্যের কন্টেন্ট নিয়ে এসে নিজের প্রোফাইলে ছাড়া যাবে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু তোমার প্রোফাইলে রিস্ট্রিক্ট অপশন মেরে দেবে
এবং অ্যাডস অন রিলসের পাশে যে থাকা লক বোতামটা, সেই লক বোতামটা খুলবে না। তাহলে তোমাদেরকে লক বোতাম খুলতে গেলে অরিজিনাল কন্টেন্ট ছাড়তে হবে। তাহলে আমাদের কী কী টপিক গেল? এলিজিবল কান্ট্রি গেল, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি গেল, অরিজিনাল কন্টেন্ট অ্যান্ড হাই কোয়ালিটি পিকচার বা হাই কোয়ালিটি ভিডিও। ঠিক আছে, 4টা টপিক গেল। এবার যে 5 নম্বর টপিকটা বলবো সেটা মাস্ট ইম্পর্টেন্ট, সেটা ছাড়া অ্যাডস অন রিলসের কিন্তু লক বোতাম খুলবে না। সেটা আমি নিজের প্রোফাইলের ক্ষেত্রেই দেখিয়েছি। তো আমি একটু নিজের প্রোফাইলে যাব। ঠিক আছে, প্রোফাইলে গিয়ে আমি রিলসে যাব। ঠিক আছে, রিলসে গিয়ে তোমাদেরকে দেখাবো আমি একটা জিনিস, যেটার কারণে আমার কিন্তু অ্যাডস অন রিলসের লক বোতাম কিন্তু খুলেছে। ঠিক আছে, যেই টপিকটার জন্য, যে ভিডিওটার জন্য অ্যাডস অন রিলসের লক বোতামটা খুলেছে। তো এখানে তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি আমি, যেখানে 912K ভিউয়ার্স আমার এসেছে। এই ভিউয়ার্সটার জন্য কিন্তু আমার কিন্তু অ্যাডস অন রিলসের লক বোতামটা খুলেছে। এবার তোমরা বলতে পারো যে এত ভিউয়ার্স আমরা কোথা থেকে পাবো? সো একটা কথা বলে দিই, অ্যাডস অন রিলসে যদি লক বোতাম খুলতে হয় তাহলে তোমাদেরকে কিন্তু 100K ভিউয়ার্স লাগবে। একটা ভিডিওতে 100K ভিউয়ার্স লাগবে। যখন তোমাদের একটা ভিডিওতে 100K ভিউয়ার্স হয়ে যাবে, তখন তোমাদেরকে অ্যাডস অন রিলস থেকে আর্ন করার জন্য সুযোগটা দিয়ে দেবে। যতক্ষণ না 100K ভিউয়ার্স তোমাদের কোনো রিলস ভিডিওতে হচ্ছে, ততক্ষণ তোমাদেরকে কিন্তু ফেসবুক কোনো সুযোগ দেবে না অ্যাডস অন রিলস থেকে আর্ন করার জন্য। ঠিক আছে, এবার যারা বলছো যে আমাদের অ্যাডস অন রিলস থেকে 100K ভিউয়ার্স রিলস ভিডিওতে হয়ে গেছে, তবু অ্যাডস অন রিলসের ক্ষেত্রে আমাদের এখানে লক বোতাম পড়ে আছে, তারা ভাবছো কেন এখনও খোলেনি। ঠিক আছে, তাদের জন্য বলি, তোমরা যে ভিডিওগুলো ছেড়েছো শুধু একটু লক্ষ্য করবে, তাতে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রুলস ব্রেক করেছো, সেই জন্য কিন্তু অ্যাডস অন রিলসের পাশে লক বোতামটা খোলেনি। যদি অ্যাডস অন রিলসের ক্ষেত্রে অ্যাডস অন রিলসে যদি তুমি অরিজিনাল কন্টেন্ট ছেড়ে থাকো, যদি তুমি হাই কোয়ালিটির পিকচার ছেড়ে থাকো, আর তুমি যেই কান্ট্রিতে বসবাস করছো সেই কান্ট্রিতে যদি এলিজেবল হয় এবং 100K ভিউয়ার্স তোমার একটা রিলসে যদি এসে থাকে, তাহলে কিন্তু তুমি 100% অ্যাডস অন রিলসের এই লক বোতামটা খুলে নেবে। এটা আমি গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, তো বন্ধুরা, অ্যাডস অন রিলসের লক বোতাম খুলতে গেলে তোমাদের যেই কাজগুলো করতে হবে, সেই কাজগুলো, ঠিক আছে, একটা এলিজিবল কান্ট্রি, আর একটা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, আর একটা হাই কোয়ালিটির পিকচার বা ভিডিও, দেন তোমাদেরকে যেটা মাস্ট ইম্পর্টেন্ট অরিজিনাল কন্টেন্ট আর 100K ভিউয়ার্স, এই কাজ কটা যদি করতে পারো, তাহলে তোমাদের অ্যাডস অন রিলসের কিন্তু লক বোতাম খুব সহজেই খুলে যাবে। ঠিক আছে, তো আশা করব ভিডিওটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরে গেছো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন এসেছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।